ভাবুন তো, আকাশে এক বিশাল বিমান উড়ছে যা দেখতে প্রায় একটি ফুটবল মাঠের মতো বড়, কিন্তু শত্রুর রাডারে এটি ধরা পড়ে ঠিক একটি ছোট মাছির মতো। হ্যাঁ, এটাই সেই বিখ্যাত B-2 স্পিরিট বোম্বার, বিশ্বের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর বোমারু বিমান, যেটিকে কোনো ক্ষেপণাস্ত্র চাইলেও ধ্বংস করতে পারবে না। $2.1 বিলিয়ন ব্যয়ে তৈরি করা এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান। অন্যান্য জেটের তুলনায় এটি শুধু নিঃশব্দ নয়, বরং হিট সিকিং মিসাইল এবং ইনফ্রারেড গাইডেড মিসাইলকে সহজে ফাঁকি দিতে পারে। এটি এমন একটি যুদ্ধ বিমান যেটি চাইলে পুরো বিশ্বকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বড় একটি বিমান কিভাবে রাডারে ধরা পড়ে না। এর ভেতরে এমন কি প্রযুক্তি আছে যা আমেরিকা যুগের পর যুগ গোপন রেখেছে। তার আগে আপনি যদি জাদুরেখা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। B-2 স্পিরিট বোম্বার তৈরির পেছনে রয়েছে একটি অদ্ভুত ঘটনা, যা আমেরিকার জন্য ছিল চরম লজ্জাজনক। 1960 সালে পাকিস্তানের পেশোয়ার এয়ারলাইন্স থেকে আমেরিকার লকহিড U-2 বিমানটি গুপ্তচর মিশনে সোভিয়েত ইউনিয়নের আকাশসীমায় ঢোকে। তখন সময়টা ছিল শীতল যুদ্ধের, অর্থাৎ দুই দেশের মধ্যে ব্যাপক পরিমাণে প্রযুক্তিগত লড়াই চলছিল। আমেরিকা ভাবত তাদের U-2 বিমান 80,000 ফিট উচ্চতায় উঠতে পারে, আর এত উচ্চতায় কোনো মিসাইলের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। তবে যখনই গুপ্তচর বিমানটি সোভিয়েতের আকাশসীমায় প্রবেশ করে, তখন তাদের শক্তিশালী রাডার এটিকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে তারা ফাইটার জেট এবং বিশাল পরিমাণে মিসাইল দিয়ে সেটিকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু এত উঁচুতে আক্রমণ করাটা ছিল বেশ কঠিন। অবশেষে সোভিয়েতদের S-75 মিসাইল বিমানটিকে লক করে ফায়ার করে। সোভিয়েতের এই মিসাইলটি সম্পর্কে স্বয়ং আমেরিকাও জানত, তবে তারা ভেবেছিল সোভিয়েতদের S-75 মিসাইল এত উচ্চতায় তাদের U-2 বিমানটিকে কখনোই হিট করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যবশত S-75 মিসাইলটি 80,000 ফিট উচ্চতায় গিয়ে U-2 লকহিড বিমানটিকে নিখুঁতভাবে আঘাত হানে এবং বিমানটি সোভিয়েতদের একটি শহরে ভূপাতিত হয়। এই ঘটনার পর আমেরিকা দাবি করে এটি নাসার আবহাওয়া গবেষণার একটি বিমান, কিন্তু সোভিয়েতরা পাইলট এবং বিমানটির গোপন সরঞ্জাম উদ্ধার করে বিশ্ববাসীর সামনে তুলে ধরে। এতে আমেরিকার গোয়েন্দা গোপনীয়তা ফাঁস হয়ে যায়। এই ঘটনার পর থেকে আমেরিকা এবং সোভিয়েত তাদের প্রযুক্তিগত ক্ষমতা বাড়ায়। সোভিয়েত তাদের এয়ার ডিফেন্সের জন্য নতুন নতুন প্রোগ্রাম হাতে নিতে থাকে, এবং অপরদিকে আমেরিকা নতুন প্রযুক্তির বিমান তৈরির লক্ষ্যে এগিয়ে যায়। আর এখান থেকে শুরু হয় স্টেলথ প্রযুক্তির উদ্ভাবন। 1978 সালে আমেরিকা নতুন প্রজেক্ট হাতে নেয়, যেখানে লক্ষ্য ছিল এমন একটি বোম্বার তৈরি করা যা শত্রুর রাডারে ধরা না পড়ে লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করে আবার অক্ষত অবস্থায় ফিরে আসবে। দীর্ঘ গবেষণা এবং অপেক্ষার পর আবিষ্কার হয় B-2 বোম্বার স্পিরিট, যেটি সর্বপ্রথম 1889 সালে আকাশে ওড়ে এবং 1997 সালে এটিকে জনসম্মুখে আনা হয়। B-2 স্পিরিটের সবচেয়ে বড় ক্ষমতা হলো এর স্টেলথ প্রযুক্তি। এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডারের তরঙ্গ বিমানের উপরে পড়লেও সেটি আর ফিরে না আসে, বরং তরঙ্গগুলো অন্যদিকে পাঠিয়ে দেওয়া হয়, যার ফলে রাডার বিভ্রান্ত হয় এবং বিমানটির অবস্থান সঠিকভাবে শনাক্ত করতে পারে না। এই বিমানটিতে শুধুমাত্র দুটি ডানা রয়েছে, নেই কোনো ফিউজলেস কিংবা টেলফিন। সাধারণ বিমানগুলোতে ভার্টিক্যাল টেলফিন আয়নার মতো কাজ করে এবং সেটা রাডারে তাদের অবস্থান প্রকাশ করে। আর সেই কারণেই B-2-র জিগজ্যাগ ডিজাইন রাডারে সিগন্যাল না পাঠিয়ে অপোজিট ডিরেকশনে সিগন্যাল পাঠিয়ে দেয়। এছাড়াও এই বিমানটির গায়ে এমন এক ধরনের স্টেলথ কোটিং ব্যবহার করা হয়েছে যা এটি রাডারের তরঙ্গগুলো খুব সহজে শুষে নিতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো B-2 বোম্বারের রাডার ক্রসিং সেকশন 0.0001 স্কোয়ার মিটার, অর্থাৎ রাডারে এই বিমানটিকে একটি ছোট মাছির মতো দেখায়। B-2 বোম্বারে রয়েছে ইলেকট্রনিক কাউন্টার মেজর সিস্টেম, যা শত্রুর রাডারের তরঙ্গ ধরেই তা পরিবর্তন করে ফেলে। ভুল অবস্থান দেখায় ফলে রাডার সঠিকভাবে শনাক্ত করতে পারে না। এমনকি বিমানটি একটি জায়গায় অবস্থান করেও এক বা একাধিক আলাদা আলাদা লোকেশন রাডারকে পাঠাতে পারে। এছাড়াও B-2-র আরেকটি গোপন অংশ হচ্ছে এর ইঞ্জিন, কারণ সাধারণ ফাইটার জেটগুলোতে আকাশে ওড়ার সময় ইঞ্জিনের পেছন দিক দিয়ে প্রচণ্ড তাপ ও গরম বাতাস বের হয়, যার ফলে শত্রুর আকাশ প্রতিরক্ষায় ইনফ্রারেড গাইডেড মিসাইল খুব সহজে যুদ্ধ বিমানটিকে শনাক্ত এবং ভূপাতিত করতে পারবে। তবে B-2-র ক্ষেত্রে সেটি সম্পূর্ণ আলাদা, কারণ এই বিমানটির ইঞ্জিন তার দুটো ডানার ভেতরে বসানো হয়েছে, ফলে গরম বাতাস বের হওয়ার আগেই তা ঠান্ডা বাতাসের সাথে মিশে গিয়ে বের হয়ে যায়, যার ফলে ইনফ্রারেড গাইডেড মিসাইলগুলো বিমানটিকে শনাক্ত করতে পারে না।
আর সেই কারণে B2 শুধু রাডার নয়, তাপ সিগন্যাল বা ইনফ্রারেড গাইডেড মিসাইল সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। B2 বোম্বার ফুল ট্যাঙ্ক জ্বালানি নিয়ে প্রায় 11,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। সেই সাথে আকাশে যদি একবার রিফুয়েলিং করার সুযোগ পায় তাহলে পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে। অবিশ্বাস্য হলেও B2 একসাথে 18,000 কেজি পর্যন্ত বোমা বহন করতে পারে। এটি তার পেটের ভিতরে 80টি GPS গাইডেড মিসাইল, 16টি B-83 পারমাণবিক বোমা এবং 16টি AGM-158 এর মতো ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। B2 বোম্বার বেশ কয়েকটি সফল মিশনও পরিচালনা করেছে, যেমন আফগানিস্তান যুদ্ধের সময় B2 বোম্বার আমেরিকার মেজরি এয়ারপোর্ট থেকে ফ্লাই করে 9,500 কিলোমিটার পথ অতিক্রম করে আফগানিস্তানের বোম্বিং করে পুনরায় ফিরে আসে, যার ফলে B2 আকাশে একবার রিফিউল করে টানা 45 ঘন্টা ওড়ার রেকর্ড করেছে। এছাড়াও 1999 সালে অপারেশন অ্যালাইড ফোর্সের জন্য সার্বিয়া, 2013 সালে অপারেশন ইরাক ফ্রিডম, 2011 সালে অপারেশন ওডিও ডাউনের জন্য লিবিয়া এবং 2025 সালে ইরানের বিরুদ্ধে এই বিমানটি বম্বিং করেছে। এখন পর্যন্ত মাত্র 21টি B2 স্পিরিট বোম্বার তৈরি করা হয়েছে, যার সবই আমেরিকার হাতে রয়েছে। একটি B2 বিমান ঘন্টায় প্রায় 5.5 লক্ষ টাকা জ্বালানি খরচ করে, যা একটি সাধারণ ফাইটার জেটের তুলনায় বহু গুণ বেশি। এমনকি প্রতিটি মিশনের পর পুরো বিমানটিকে সুন্দরভাবে ধুয়ে পুনরায় স্টেলথ কোটিং ব্যবহার করা হয়, কারণ সামান্য একটি দাগ বা ডাস্ট B2-র গোপন ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। এই জন্যই B2 বোম্বার প্লেন পরিচালনা করাও একটি বিরাট খরচের ব্যাপার। আর আমেরিকাও তাদের এই সাইলেন্ট কিলার বোম্বার বা প্রযুক্তি কারো সাথে ভাগাভাগি করতে ইচ্ছুক নয়।